এখন আমার দূর দূরান্ত কুটুম জনেরা কাছে তোমার নাকি পাকা পান আছে, বাস থাকে বলে চাউল বেড়েছে, তো মানে হয় 50 বছর পর আবার ফুল আসলো, আসে এটা তো কেউ জানে না। কুটুমেরা কথা আমার তো 1 কেজি নেন, 2 কেজি নেন। এটা কিন্তু আমি জন্মের পর থেকে দেখি নাই, এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চাল উৎপাদন করা যায়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাকাপ্রাণ গ্রাম, স্থানীয় সাঞ্জুরায়ের বাড়িতে মানুষের ভিড়। বাড়ির পাশে ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন তিনি। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন, এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন, যা থেকে হবে চাল। বাড়ির উঠানে প্রস্তুত করা কয়েকটি বীজের বস্তা রেখেছেন, কিছু দানা ভাঙিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। অনেকে বাঁশ ফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন। চাউলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল, সে চাউলের মতোই। আর পাশের এক বাড়িতে সে চাউল দিয়ে পায়েস পাক করেছে, তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো। পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে যে একেবারে আতপ চালের পায়েস। বাস থেকে ফুল থেকে চাল উৎপাদন করতেছে, এটা কিন্তু আমি জন্মের পর থেকে দেখি নাই, এটা আজ প্রথম দেখলাম যে বাস থেকেও নাকি চাল উৎপাদন করা যায়। এটা কিন্তু অনেক একটা চাঞ্চল্যকর ঘটনা। বাঁশের ফুল আনে চাউল করতেছে, করে ভাত খাইছি, আমরা পায়েস খাইছি, ভালো লাগতেছে। আমরা তো যুদ্ধ শোনে এগুলো দেখছিলাম, আর তো দেখি নেই, এখন কিন্তু দেখতেছি। আমরা কিন্তু ওই যে শান্তি শুনতে আনে খুব যত্ন করে ধোয়া পাগলা করে ছাঁটে ছুটে মেলে আটা কুটে আনে রুটি খাইছে, খুব রুটি মিষ্টি। প্রতিবেশীরা জানান, বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন, পরে সাঞ্জুরায়ের দানা সংগ্রহ দেখে তাজ্জব বনে যান। বর্তমানে উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এখন আমার দূর দূরান্ত কুটুম জনেরা কাছে তোমার নাকি পাকা পান আছে, বাস থাকে বলে চাউল বেড়েছে, তো মানে হয় কুটুমেরা কথা আমার তো 1 কেজি নেন, 2 কেজি নেন। 50 বছর পর আবার ফুল আসলো, আসে এটা তো কেউ জানে না। ওই সাঞ্জু কিরকম কাটে শুনছে, তখন এই কাম করলো। সাঞ্জুরায় জানান, 1 মাস আগে পাশের গ্রামের কালীচন্দ্র রায় নামে একজন বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান। তার কথা মতো প্রথমে নিজে খেয়ে ভালো লাগলে পরিবারকেও খাওয়ানো হয়, এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল বিক্রিও করা হচ্ছে। খাঁটি নিয়ে এসে মাছ ঝাড়তো, আমি বলছিল এটা কি এলে হবে, আমি তো দেখিনি এলে কি হবে। আমি ঝাড়লাম, ঝাড়ে টাড়ে দিয়ে মাটি পুকুরের ডেস্কিট করে ভিজে তুলাম, খেঁচে ধুলাম, ধুয়ে টিয়ে ডালাত করে মানে ধুলে ওদের টানি লেটল নাড়ি দিলাম, দিয়ে মানে শুকিয়েছে, তো মানে কুটে নিয়ে আগে দেখি আগে চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর কি, মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কুটার পর বাড়িতে নিয়ে এসে সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি, ভাত রুটি বা খিচুড়ি পায়েস, মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারি নাই। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটে চলে আসে চাউল নিতে আর কি। সাঞ্জুরায়ের পরিবারের খাবারের চাহিদাও পূরণ হচ্ছে এই চাল দিয়ে, পাশাপাশি এই চাল 40 টাকা কেজি দরে বিক্রিও করছেন তিনি। সময় সংবাদ, দিনাজপুর।